হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা জিএনএম এবং এএনএম নার্সিং পড়ে একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চাও, কিন্তু তোমাদের মধ্যে এখন একটাই প্রশ্ন, এই বছর জিএনএম এবং এএনএম নার্সিংয়েতে কতদূর কাট অফ যেতে পারে। তাই এই ভিডিওতে 2024-এতে জিএনএম এবং এএনএম নার্সিংয়েতে এক্সপেক্ট কাট অফ কতদূর যেতে পারে তা নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলেতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে। পরবর্তী দিনে জিএনএম এবং এএনএম নার্সিং নিয়ে সমস্ত আপডেট পাওয়ার জন্য। চলো আসা যাক মূল বিষয়ে। প্রথমেই জিএনএম নার্সিং ফিমেলদের এক্সপেক্ট কাট অফ নিয়ে আলোচনা করব। ওপেন ক্যাটাগরিতে যদি 56 থেকে 60 প্লাস, ওবিসি এতে 54 প্লাস, ওবিসি বিতে 55 প্লাস, ইডব্লিউএসিতে 48 প্লাস, এসসিতে 50 প্লাস, এসটিতে 40 প্লাস এবং সিভিল ডিফেন্সে 45 প্লাস নাম্বার পেয়ে থাকলে সেফ জোনে থাকবে। এইবার আসছি এএনএম নার্সিং ফিমেলদের এক্সপেক্ট কাট অফ নিয়ে। ওপেন ক্যাটাগরিতে যদি 67 প্লাস পেয়ে থাকো, ওবিসি এতে 64 প্লাস, ওবিসি বিতে 65 প্লাস, ইডব্লিউএসিতে 55 প্লাস, এসসিতে 60 প্লাস, এসটিতে 42 প্লাস এবং সিভিল ডিফেন্সে 56 প্লাস যদি পেয়ে থাকো তাহলে তোমরা একটা সেফ জোনে থাকবে। এইবার জিএনএম নার্সিং মেলদের এক্সপেক্ট কাট অফ কতদূর যেতে পারে। ওপেন ক্যাটাগরিতে 90 প্লাস, ওবিসি এতে 82 প্লাস, ওবিসি বিতে 84 প্লাস, ইডব্লিউসিতে 76 প্লাস, এসসিতে 75 প্লাস, এসটিতে 52 প্লাস এবং সিভিল ডিফেন্সে 72 প্লাস পর্যন্ত এক্সপেক্ট কাট অফ যেতে পারে। এই ছিল এই বছর এএনএম এবং জিএনএম নার্সিংয়ের এক্সপেক্ট কাট অফ নিয়ে বিস্তারিত আলোচনা। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবে। চ্যানেলেতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।